পিঠা উৎসব মানে নানান রকম নানান ধরনের নানান রঙের নানান জেলার পিঠা এক এক জেলার এক এক রকমের পিঠার ট্রেডিশন থাকে আর তো আছে ভরপুর খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক সুন্দর একটি আপনাদের জন্য ব্লগ নিয়ে আসছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল থেকেই ওয়েদারটা একদমই ভালো ছিল না, মনে করতেছিলাম যে মনে হয় যে বের হলে অতটাও ভালো লাগবে না। ঠান্ডার ওয়েদার থাকলে দেখা যায় যে কোনো ড্রেস পরে আর কি শান্তি নাই, আবার হচ্ছে শীতের কাপড় চোপড় পরতে হয়। এই জন্য পরে আস্তে আস্তে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়ে গেছে, রোদ উঠেছিল। তো আমরা যাচ্ছি হচ্ছে পিঠা উৎসবে। তো হচ্ছে আমার যেতে যেতে 3:30 বেজে গিয়েছিল। পিঠা উৎসবটা শুরু হয়েছিল 11টা থেকে। তো ব্রিয়ানার পাপা আগেই গিয়েছিল, ও মনে হয় যে 12টার দিকে যায়, কারণ ও ওখানকার দায়িত্বে ছিল। তো হচ্ছে ওকে আগেই যেতে হয়। পরে আর কি আমাকে ফোন দিয়ে বলে যে এখন তোমরা আসতে পারো, অনেকেই চলে আসছে। পরে রেডি হয়ে যেতে যেতে আমার হচ্ছে 3:30টারও বেশি বেজে যায়। আর প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল 5টার দিকে, আসলে 5টার দিকে হয় নাই, শেষ হতে হতে পুরো প্রোগ্রামটা শেষ হয়েছে 7:30টার দিকে, 8টার দিকে এরকম আর কি। আমি তো অতক্ষণ থাকি নাই, আমি হচ্ছে 7টা পর্যন্ত ছিলাম। এখন তো দিনটা অনেক বড় হয়েছে, দেখা যায় যে সন্ধ্যা লাগে 7:30 8টার দিকে, আস্তে আস্তে আরও বড় হবে, 9টা পর্যন্ত থাকবে আর কি দিন। তো হচ্ছে পিঠা উৎসবটা মোটামুটি ভালোই লাগতেছিল আর কি। অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রামে হচ্ছে জয়েন হইলাম। আসলে ইটালিতে আসার পরে আমার কখনো হচ্ছে এইসব পিঠা উৎসবে কখনো অ্যাটেন্ড করা হয় নাই, তো এই ফার্স্ট টাইম ছিল আর কি। আসলে আমাকে বলেছিল আর কি যে পিঠা উৎসবে যে স্টলগুলো নিয়ে যে সবাই হচ্ছে পিঠা বা নানান রকমের জিনিসপত্র বিক্রি করতেছে, কিন্তু আমাকে বলেছিল যে একটা স্টল নেওয়ার জন্য আর কি, সবাই মিলে আর কি। একটি স্টল তো একজন না, দেখা যায় একটা স্টলে হচ্ছে 4-5 জন করে আছে আর কি, প্রত্যেকটা হচ্ছে জেলা ভিত্তিক আর কি। তো হচ্ছে আমি রাজি হয়েছিলাম না, কারণ হচ্ছে বাচ্চা ছোট ছিল, এই জন্য আর কি আমি রাজি হই নাই। তো হচ্ছে অনেক ভাবিরাই অনেক মজাদার অনেক সুন্দর পিঠা বানিয়ে নিয়ে আসছে, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও মজা হয়েছে। ফুচকাগুলো আসলে অনেক মজা হয়েছিল। পরে হচ্ছে ঝালমুড়ি ট্রাই করা হয়েছিল, ঝালমুড়িটা আমার অতটা ভালো লাগে নাই। তো হচ্ছে পিঠাগুলার আমি তো একদমই লাস্টের দিকে আসছি, অনেক শেষ হয়ে গেছে বলতে গেলেই, একদমই মানে মাঝামাঝি টাইপের আর কি আছে। তো সবগুলো দাম প্রাইসগুলো ভালোই ছিল, 1 এরও 2 এরও 3 এরও করে, মানে যে অনেক প্রাইস যে তা না। কিছু দেখলাম যে জুয়েলার কালেকশনও হচ্ছে উঠাইছে, তো এটারও আমি একটু ভিডিও নিলাম। আর ফার্স্টের দিকে তো আমি দেখাইলাম যে হচ্ছে কিছু হচ্ছে কাপড় চোপড়ে আর কি ভিডিও নিয়েছি। এই যে আমি নিজের একটু হচ্ছে আপনাদের ভাই আর কি এই ভিডিওটা করেছিল। আমার মেয়ে আর আমার কাছে নাই, একভাবে নিয়েছে আর কি। তো হচ্ছে এই পিঠা উৎসবে অনেক রকমের হচ্ছে খেলার হচ্ছে প্রতিযোগিতাও ছিল, ছেলেদের মেয়েদের, তারপর হচ্ছে বাচ্চাদেরও। প্রোগ্রামটা ভালোই করেছে, আমার কাছে ভালোই লাগছে। আমাদের এক ভাবি হচ্ছে ফুচকা কিনেছিল, ওনার ওইখান থেকে আর কি ফুচকাটা হচ্ছে ট্রাই করা হয়, ফুচকাটা অনেক মজা ছিল আর কি। তো আমাকে খাওয়াই দিচ্ছিল, ওটাই খাচ্ছিলাম। তো হচ্ছে পরে এই চেয়ার খেলা আর কি শুরু হয় আর কি। তো হচ্ছে এই চেয়ার খেলার কথা কি বলবো, ব্রিয়ানার পাপা অনেক জোরাজোরি করতেছিল খেলার জন্য, আমি একদমই রাজি হচ্ছিলাম না, কারণ আমার কাছে কেমন যেন লাগতেছিল যে চেয়ার খেলতে যায় আর যদি হেরে যায় এটা খুবই লজ্জাজনক।
তো হচ্ছে এই জন্য আমি রাজি হচ্ছিলাম না। পরে ব্রিয়ানার পাপা বলতেছে সমস্যা কি, না পারলে না পারবা, একটু জয়েন হও, ভালো লাগবে দেখবা। কারণ এক সাইডে দাঁড়িয়েছিলাম তো আর কি, এই জন্য এক সাইডে একা দাঁড়িয়েছিলাম না আর কি, এক ভাবির সাথে আর কি। তো হচ্ছে তারপরে আপনাদের ভাই আর ব্রিয়ানার পাপার হচ্ছে জোরাজোরিতে পরে ঠিক আছে বললাম যে আচ্ছা দাঁড়াই, যাই বসি আর কি, খেলি। তো হচ্ছে এই তো আমি বসে খেলতে বসে গেলাম, মনে হয় যে 3 জনের পর আমি আউট হয়ে গেছি। মানে কি লজ্জাজনক আর কি, এটা কোনো কথা? এত হাসি পাচ্ছিল, চিন্তা করতেছিলাম যে আর কিছুক্ষণ পরে আউট হলে তাও তো হতো। একদম 3 জনের পর আমার মনে আছে, মানে 3 জনের পরে আমি আউট হই। আর কি কিছু করার নাই। পরে আমি ব্রিয়ানার পাপাকে বলতেছে তোমাকে কতবার বললাম যে আমি যাব না, জোর করে পাঠাইলাম। বলে সমস্যা কি, না পারলে না পারলা। এই তো এভাবে আর কি। তারপরে আর কি মেয়ের সাথে একটু ভিডিও করলাম আর কি। তো হচ্ছে আমার ছোট মেয়ে উপর বেলুন, তো ওই বেলুনগুলো আছে তাকায় তাকায় দেখতেছে, সে একটা ধরতে যাচ্ছে। আমার মেয়ে আমার কোলেই ভালো ছিল না, আর সবার কোলে খুবই সাহস কি বলে সভ্য শান্ত হয়েছিল। সে আমার গলার এই হচ্ছে মালাটা ধরবে, তারপর হচ্ছে কানের দুল ধরবে, মানে ধরে ধরে টানতেছে। এখন তাকে এটা দাও, মানে তো সবসময় তো আর পড়া দেখে না, মানে এই জন্য আর কি হয়তো ওভাবে হচ্ছে ধরতে চাচ্ছিল। তো সবসময় দেখা গেছে কি, সবসময় বলতে হচ্ছে আমি হচ্ছে ব্রিয়ানার পাপাকেই শুধু হচ্ছে রায়ানাকে দিয়ে রাখছিলাম যে তুমিই রাখো, ও আমার কাছে থাকতেছে না। তো ওর সাথে একটু করতেছিলাম যে তুমি কেন ধরতেছ, মানে সে ধরবেই, মানে ওইটাই ধরবে। এদিকে উপরে হচ্ছে লাল বেলুন দেখেছি, তো খুবই খুশি আমার বাচ্চাকে দেখে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এটা হচ্ছিল বৃহত্তর কুমিল্লা হচ্ছে সমাজ, মানে ঢাকা থেকে ছিল একটা, তারপর হচ্ছে কুমিল্লার আরেকটা ছিল, এরকম আর কি। বললাম না জেলা ভিত্তিক একটা করে স্টল বসছে, এইটা আর কি। আর এটার নাম দিছে, আর এই স্টলের নাম দিছে হচ্ছে ভাইরাল। এই 3 জন ভাবি হচ্ছে একদম ম্যাচিং করে শাড়ি পরছে, ভালোই লাগতেছিল। এই তো ব্রিয়ানার পাপার সাথে একটু ভিডিও নিতে লাগলাম, সে চলেই গেল আগে আগে। এমনই করে, ভিডিও করতে চাইলে সে থাকে না। হঠাৎ করে যদি যে এতটুকু ভিডিও করি ওটাই আর কি। পর হচ্ছে ব্রিয়ানার পাপা বলতেছে যে তুমি কি খাবা, আমি বললাম যে আমার ওরকম খাওয়ার ইচ্ছা নেই, কারণ আমি প্রোগ্রামে যাবো যে তার আগে তো আমি বিরিয়ানি রান্না করেছি, তো আমি এখানে আসার আগে বিরিয়ানি খেয়ে আসছি, তো পেটে ওরকম ক্ষুধাই ছিল না বলতে গেলে, কারণ আমি তো খেয়ে আসছি এই জন্য। তারপরও কিছু না খাইলে হয় না। পরে ঝালমুড়ি নিয়েছিলাম, আর হচ্ছে এই বৃহত্তর হচ্ছে কুমিল্লা থেকে হচ্ছে পিঠা নেওয়া হয়, মিষ্টি কুশলি পিঠা আর কি, ওটা বাচ্চার জন্য নেওয়া হয়েছিল, ব্রিয়ানার জন্য, কিন্তু ব্রিয়ানা খায় নাই। পরে আমাকেই খেতে হয়, কারণ হচ্ছে ব্রিয়ানার পাপাকেও বলতেছিলাম যে তুমি খাও, সে খাবে না, কারণ বলতেছে আমরা অলরেডি সব স্টল থেকেই আমরা খেয়েছি এই জন্য। এই তো ছিল ব্লগটা, কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন।